أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم মুসল্লিবৃন্দ, বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঐতিহাসিক জুমআতুল বিদা তথা রমজানুল মুবারকের সর্বশেষ জুমআয় সুস্থ রেখে তার হুকুম পালনের জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জায়গা, সর্বোত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এই মসজিদে সঠিক ও সুনির্দিষ্ট সময়ে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আন্তরিকতার সাথে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং বন্ধুর প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা প্রদর্শন করেছেন। যদি তিনি আমাদের হেদায়েত না করতেন, নিঃসন্দেহে আমরা হেদায়েত পেতাম না, মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ আমাদের হতো না। নিজের সুখ সুবিধা, নিজের বৈষয়িক চিন্তা চেতনা বাদ দিয়ে সর্বক্ষেত্রে সর্বসময় আহার ও নিদ্রায়, শয়নে স্বপনে, দিনে দুপুরে রাতে সর্বাবস্থায় যিনি এই উম্মতের কল্যাণ কামনা করেছেন, উম্মতের কাছে দাওয়াত পৌঁছানোকেই নিজের জীবনের ভীষণ এবং মিশন হিসাবে গ্রহণ করেছিলেন এবং শতভাগ দায়িত্ব পালন করে মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে জান্নাতের বাগিচায় আরাম করছেন, সেই দরদী রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যত মাস সৃষ্টি করেছেন, সমস্ত মাস ও সময়ের মধ্যে রমজানুল মুবারকের আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ অন্য 11টি মাসের মধ্যে মাসের চেয়ে আল্লাহ রমজানুল মুবারককে মর্যাদা দান করেছেন এবং রমজানুল মুবারকের মধ্যে লাইলাতুল কদর যাবতীয় রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হিসাবে শুধু নয়, হাজার রাতের চেয়েও উত্তম রাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে স্বীকৃতি দিয়েছেন। এর কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে ইরশাদ করেছেন, রমজান মাসের শ্রেষ্ঠত্ব হচ্ছে এ কারণেই যে উনজিলা ফীহিল কোরআন, আমি
আমি এই মাসে কোরআন নাযিল করেছি। লাইলাতুল কদর মহিমান্বিত মাস, সম্মানিত মাস, শ্রেষ্ঠতম মাস। এই শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরে আমার কিতাব আল কোরআন নাযিল করেছি। যেই কোরআন যেই মাসে এসেছে সেই মাসের মর্যাদা এত বেশি হয়, যার আগমন যেই পথ দিয়ে যেই রাতে ঘটেছে তার মর্যাদা যদি এত বেশি হয়, যার উপরে নাজিল হয়েছে তিনি যদি সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই মানুষটি জান্নাতের তালা না খোলা পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের উপরে জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই মানুষের যদি এত মর্যাদা হয়, তাহলে সেই কালামের মর্যাদা কত 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 গুণে বেশি। এই কল্পনা, এই চিন্তা কি আমরা কখনো করেছি? করতে পারিনি। কোরআন মজিদের মর্যাদা কত বেশি, কোরআন ওয়ালাদের মর্যাদা কত বেশি। যেই সিনায় কোরআন সংরক্ষিত সেই সিনার মর্যাদা কত বেশি। একজন মানুষ কোরআন মজিদের সাথে সম্পর্ক যখন করে, কোরআন মজিদের সাথে সম্পর্ক করে না, সম্পর্ক করে আরশে আজিমের মালিকের সাথে। কারণ কোরআন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর সাথে যদি কথাবার্তা বলতে চান তাহলে পৃথিবীতে একটাই মাত্র মাধ্যম, তা হচ্ছে আল কোরআন। কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন, আল্লাহর সাথে কথাবার্তা হবে। আপনি সমস্যায় পড়েছেন, সমস্যা সমাধান করার দায়িত্ব আল্লাহর। আল্লাযী খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, যিনি সব জিনিসকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ খালিক। তিনি স্রষ্টা, তিনি কাদের মুতলাক, সকল ক্ষমতার মালিক ও উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হেদায়েতের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন। আপনি সমস্যায় পড়েছেন, হেদায়েত চান, কোরআন মজিদের কাছে আসেন, কোরআন মজিদ তেলাওয়াত করেন, কোরআন মজিদের কাছে জিজ্ঞাসা করেন। কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন তা বায়ানাল লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর বর্ণনা কোরআন মজিদের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের রমজানুল মুবারকের পয়গাম হলো কোরআন মজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। কোরআন মজিদ আমরা যে জায়গায় ব্যবহার করি, মানুষ মারা গেলে তার সওয়াব রেসানির জন্য কোরআন খতম করি। হাফেজ সাহেবদের ওই সময় কাজে লাগে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে সেই সময় কাজে লাগে। জিনে ধরেছে এই জন্য তাবিজ, তার জিন ছাড়ানোর জন্য কোরআন মজিদ ব্যবহার করি। নতুন ঘরে ওঠার জন্য, আল্লাহর বরকত লাভের জন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরে উঠি। এইভাবে দোকান উদ্বোধনে দরুদ শরীফ আর কালাম শরীফের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে দোকান উদ্বোধন করি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর জন্য কোরআন নাযিল করেননি। অবশ্য এই সমস্ত কাজ করার কারণে আমরা কোরআন মজিদের বরকত এসব জায়গায় পাই, সওয়াব পাই, আমরা সওয়াব রেসানি করতে পারি, বরকত নাযিল হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। বরকত নাযিল হয় কোরআন মজিদ যে জায়গায় তেলাওয়াত হয়, ইয়াতলুনাল কোরআন ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যে জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যে জায়গায় কোরআনের আলোচনা হয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা, শান্তি নাযিল করে। ফেরেশতারা চতুর্দিকে ঘিরে নেয় ওই মজলিসটাকে। আল্লাহর রহমত ওই জায়গায় একটা চাদর দিয়ে যেমন ভাবে মানুষ নিজের শরীরকে আবৃত করতে পারে, আল্লাহর রহমত দিয়ে ওই মজলিসটাকে আল্লাহ ঢেকে দেয়। শুধু তাই না, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ,
আল্লাহর সামনে যে সমস্ত বড় বড় মুকাররমিন ফেরেশতারা আছে তাদের সামনে ওই মজলিসের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করতে থাকে। সুবহানাল্লাহ। যে জায়গায় কোরআনের আলোচনা হয় সেই জায়গায় কোরআনের মাহফিল খুঁজে খুঁজে ফেরেশতারা সেই জায়গায় বসে যায়। ফেরেশতারা চতুর্দিকে ওই মজলিসটাকে ঢেকে নেয়, আল্লাহ শান্তি নাজিল করে। আর আমাদের অশান্তির জ্বালায় একজন দুইজন কি মোড়ে মোড়ে পাহারাদার রাখতে হয়, যদি কোনো ইবলিসের বাচ্চা এসে যেন ওই মজলিসটাকে ভুন্ডুল করতে না পারে, এই ভয় এই চিন্তায় আমাদেরকে আচ্ছন্ন করে রাখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন 4 দফা কর্মসূচি স্বয়ং রাব্বুল আলামিন গ্রহণ করে। সুবহানাল্লাহ। কি গ্রহণ করে? রব্বুল আলামিন গ্রহণ করে 4 দফা কর্মসূচি। 1 নম্বর হচ্ছে ওই জায়গায় সাকিনা নাজিল হয়। যেই সাকিনা নাজিল হয়েছিল সেই সাকিনা নাজিল হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার লক্ষ্যে ওই গাড়ে শহরে অবস্থান করেছিলেন। যেই সময় ওই আবু জাহেল তার নেতৃত্বে লোকজন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য কুত্তার মতো সুখে সুখে পায়ের চিহ্ন দেখে দেখে গাড়ে শহর পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহিবুর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পা দেখে ফেলেছে। তিনি বলছেন তা আমরা মাত্র 2 জন, ওই তো তারা এসে গিয়েছে, আমাদের উপায় কি? তখন তিনি বলেছিলেন ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তিনি বলেছিলেন তার সাথীকে ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নাযিল করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন একটি সৈন্যবাহিনী দিয়ে সহযোগিতা করেছিলেন লাম তারাওহা, যাদেরকে মানুষ দেখতে পায় না, এই রকম অদৃশ্য সেনাবাহিনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল এবং তার রাসূলের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই সাকিনা নাজিল হয় যে জায়গায় কোরআন মজিদের আলোচনা হয়, যে জায়গায় কোরআন মজিদ তেলাওয়াত হয়, যে জায়গায় কোরআন মজিদের দর্স হয়, যে জায়গায় কোরআন মজিদের তাফসীর হয়, সেই জায়গায় আল্লাহ সেই সাকিনা নাজিল করেন। সেই ফেরেশতা দিয়ে ওই মজলিসটাকে ঘিরে ফেলেন, সেই রহমত দিয়ে ওই মজলিসটা ঢেকে দেন। আর আল্লাহর সামনে নিষ্পাপ ফেরেশতাদের সামনে আল্লাহ ওই মজলিসের মুহাদ্দের আলোচনা আল্লাহ করতেই থাকে। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআন মজিদ। আমাদের মর্যাদা কিসের কারণে? আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করেছি, যাদেরকে মনোনীত করেছি, যাদের উপরে আমি খুশি হয়ে গিয়েছি, তাদেরকে আমি কোরআনের ওয়ারিস বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের ওয়ারিস বানিয়ে দিয়েছি। সেই কোরআন ওয়ালা রাত, কোরআন নাজিল হওয়ার রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর করে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই অর্থাৎ আমার কিতাবকে একসাথে নাজিল করেছি আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি আপনি কি জানেন হে রাসূল? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ অগণিত সময়, যেই সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, অসীম সময়ের চেয়ে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চেয়ে লাইলাতুল কদর অতি উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, রূহুল আমিন তথা জিবরিলের নেতৃত্বে ফেরেশতা ওই রাতে নাজিল হয়, অবতরণ করে পৃথিবীতে। ফিহা বিইذনি রাব্বিহিম, নিজে মাতব্বারি করে আসে না, আল্লাহর অনুমতি ক্রমে আসে, আল্লাহর নির্দেশ ক্রমে আসে। বিইذনি রাব্বিহিম তারপর কি বলে গেছে, যাই হোক
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। প্রত্যেকটা কাজে তারা শান্তি বর্ষণ করতেই থাকে। অন্য বর্ণনায় যারা এই রাতের মর্যাদা দিয়ে নামাজ আদায় করে তারা ফেরেশতারা এসে তাদেরকে সালাম দেয়, ইল্লা কিলাম সালামান সালামা, শান্তি আর শান্তি, শান্তির বার্তা তাদের সাথে সালাম বিনিময় করে। তারা বোঝে না যে ফেরেশতারা আমাদেরকে সালাম দিচ্ছে। ফেরেশতাদের আর তারা যখন দোয়া করে ফেরেশতারা তার সাথে আমিন আমিন বলতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তির দোয়া এবং ফেরেশতার আমিন একসাথে মিশে যায়, সেই ব্যক্তির লোম তখন একেবারে খাড়া দিয়ে ওঠে, সমস্ত শরীরে শিহরণ সৃষ্টি হয়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন সে দোয়া করতে থাকে। ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে পারে না। আল্লাহ দোয়া কবুল করেন, কবুল করার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কবে সেই লাইলাতুল কদর? দেখেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশাল এক জামাত সাহাবী তারা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরবি ব্যাকরণের নীতিমালা অনুযায়ী এবং বাংলায়ও ব্যবহার হয়। মনে করেন যে আব্দুর রহমান বাড়ি এসেছে, সে ভাত খেয়েছে, সে উযু করেছে, সে নামাজ পড়েছে, তারপরে সে শয়ন করেছে। সব কয়বার কি বলা লাগে? আব্দুর রহমান বাড়ি এসেছে, আব্দুর রহমান উযু করেছে, আব্দুর রহমান নামাজ পড়েছে, আব্দুর রহমান ভাত খেয়েছে। আব্দুর রহমান কি বারবার বলা লাগে? না, শুধু সর্বনাম দিয়ে, সে দিয়ে, জমির দিয়ে ব্যবহার করলেই হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলতে পারতেন আপনি কি জানেন ওই লাইলাতুল কদর কি? হিয়া শব্দ দিয়েই কি লাইলাতুল কদর বুঝাতে পারতেন? তা না বুঝিয়ে তিনি বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আবার বলছেন হিয়া খায়রুম মিন আলফি শাহর বললে হয়ে যেত। তা না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তিনবার লাইলাতুল কদর আল্লাহ ব্যবহার করেছেন। দরকার ছিল না, এর ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন লাইলাতুল কদরের সেই কাঙ্ক্ষিত রজনীর দিনক্ষণ। অর্থাৎ 9টি অক্ষর দিয়ে লাইলাতুল কদর সাজানো, 9 কে 3 দিয়ে গুণ দিলে 3 নাম 27 হয়। এই জন্য 27 তারিখের রাত অনেক সাহাবা স্বপ্নেও দেখেছেন লাইলাতুল কদর 27 তারিখের রাতকেই তারা লাইলাতুল কদর হিসাবে পেয়েছেন। এরপরে আরো একটা তারা গাণিতিক হিসাবে বলেছেন সূরা কদরে 30টা শব্দ রয়েছে। কয়টা? 30টা। হিয়া হাত্তা মাতলাইল ফজর। হাত্তা একটা শব্দ, মাতলা একটা শব্দ, আল ফজর আরেকটা শব্দ শেষের দিকে। তো 30 থেকে শেষের 3টে বাদ দিলে কত থাকে? 27। এই 27 নম্বর শব্দটা হিয়া অর্থাৎ লাইলাতুল কদর, অর্থাৎ রমজানুল মুবারকের 27তম দিনই হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এইভাবে তারা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করা হয়েছে এভাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানুল মুবারকের সর্বশেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 21তম রাতে নামাজ পড়লেন, সাহাবারাও সাথে পড়লেন, কাউকে কিছু বললেন না, ইবাদত করলেন রাতে। তারপরে 23তম রাতে অনুরূপ ইবাদত করলেন, তারপর 25তম রাতে অনুরূপ ইবাদত করলেন, 27তম রাতে তিনি ইবাদত করার সাথে সাথে সমস্ত আহলে বাইতদেরকে জাগালেন, উঠালেন, নিজের কোমরের বাঁধন টাইট করে দিলেন, লুঙ্গিটা অত্যন্ত সুন্দর করে টাইট করে পরলেন। আর সমস্ত সাহাবাদেরকেও তিনি নির্দেশ দিলেন যে তোমরা ইবাদত বন্দেগী করো। সারা রাত ধরে তিনি ইবাদত বন্দেগী করলেন, বিনিদ্র রজনী সারা রাত তিনি না ঘুমিয়ে ইবাদত বন্দেগীতে কাটালেন। এরপরে 29তম রাতে আর কিছুই করলেন না। এভাবেই 27তম রাতের মর্যাদা সম্পর্কে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মোটামুটি তারা নিশ্চিত হয়েছিলেন। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের দিনক্ষণ আমাকে বলে দিয়েছিলেন, আমি এটা তোমাদের খবর দেওয়ার জন্য
বাহির হয়েছিলাম, বাহির হয়ে তোমাদেরকে বলবো, বলার আগে বাহির হয়েই দেখি দুইজন মুসলমান গোলযোগ ফাসাদ করছে। তাই তাদের ওই গোলযোগ মিটানোর জন্য কিছু কথা বলতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরের 3 ঘন্টা আমাকে ভুলিয়ে দিয়েছেন। এই জন্য তোমাদেরকে আমি বলতে পারলাম না। তবে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। সাহাবায়ে কিরামদের মধ্য থেকে অনেক সাহাবী এমন ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক রাতের একটা অংশ লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। তাই তারা বলেছেন সারা বছরই লাইলাতুল কদর যদি কেউ খুঁজে পেতে চায় তাহলে লাইলাতুল কদর খুঁজে পাবে। একজন ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন লাইলাতুল কদর কবে? তিনি বললেন সারা বছর রাতের শেষ অংশে লাইলাতুল কদর তালাশ করবে। এই কথা এসে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই সাহাবী এসে বললেন যে লাইলাতুল কদর কবে? তাহলে লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকের রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাতে, আর সেটা হচ্ছে 27 তারিখের রাত। তাহলে আপনি কিভাবে বললেন 27 তারিখের রাত? তাহলে বিল আলামা, আমি চিহ্ন দেখেই বলছি যে লাইলাতুল কদর হচ্ছে 27তম রাতে, 27তম 26তম দিনগত রাত, অর্থাৎ 27শে রমজানের রাতেই হচ্ছে লাইলাতুল কদর। তো উনি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তো এই কথাই বলেছেন সারা বছর নাকি লাইলাতুল কদর শেষ রাতের মধ্য অংশে খুঁজতে হবে। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে রহমত নাযিল করুন। তিনি চেয়েছেন উম্মত বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করুন এবং আল্লাহর নৈকট্য অর্জন করুন। সুবহানাল্লাহ। দেখেন একজন ব্যক্তির সাথে একজন সাহাবার সাথে আরেকজন সাহাবার সম্পর্ক রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপরে তারা অত্যন্ত কঠিন দিল হলেও পরস্পর কত রহম দিল। একেবারে সুস্পষ্ট দলিল থাকার পরেও যে লাইলাতুল কদর রমজানুল মুবারকে সুস্পষ্ট দলিল থাকার পরেও আমাদের মতো ফতোয়াবাজি করলেন না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এটা বললেন না যে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বলেছেন একেবারে ভুল বলেছেন, একবার বাজে কথাই বলেছেন, ইলম কালাম নাই তাই বলেছেন, এরকম কথা তিনি বললেন না। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে রহমত নাযিল করুন। তিনি চেয়েছেন উম্মত সারা বছর ধরে সারা বছরের রাতে লাইলাতুল কদরের তালাশের জন্য ইবাদত বندگিতে মশগুল হোক এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করুন। আর আমাদের সমাজে দেখেন ফতোয়ার জ্বালায় ওয়াক্তি ये বেদাতি ও সুন্নি ও ওয়াহাবি, ওটা মুসলমান, ওটা জাহান্নামী ইত্যাদি জান্নাত আর জাহান্নামের ফয়সালা যদি এই পীর সাহেবদের কাছে এই আলেমদের কাছে থাকতো তাহলে বিশাল উম্মতকে তারা জাহান্নামে ঢুকিয়ে দিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কারোর মাতব্বরি রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার সামনে কেউ কথা বলতে পারবে না কিন্তু ইল্লা মান আযিনা লাহুর রহমান, যিনি যাকে আল্লাহ অনুমতি দেবেন তিনি ছাড়া কথা বলার যোগ্যতা কারোর নাই। এই জন্য পাইকারি হারে নিজের সমর্থকদেরকে নিজের মুরিদদেরকে জান্নাতে দেব আর অন্য পীরের মুরিদদেরকে জাহান্নামে ঠেলে দেব, এই সুযোগ কারোর নাই। এই জন্য ফতোয়া দেওয়ার সময়ও হিসাব কিতাব করে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন ইউশিকু আলান্না আইয়াকুনা আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুন আমিলাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা ওয়া তাহতাস সামায়ে ওয়া উলামাউন ওয়া শারবুহুম মান তাহতা আদিমিস সামা তাখরুজু মিনহুমুল ফিতনা ওয়া ইলাইহি তাউরুদু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন একেবারে খুব শিগগিরই ওয়াসিরেই এমন একটা সময় আসবে যে মুসলমান ইসলাম নাম মাত্র ইসলাম থাকবে। এখন কি ইসলাম নামে আছে না কামে আছে? নামে আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লিখিত কোরআন থাকবে, জীবন্ত কোরআন আর মানুষের মাঝে থাকবে না। এখন কোরআন লিখিত না জীবন্ত? লিখিত। জীবন্ত কোরআন নাই, আমলের ময়দানে নাই। এই যাদের উপরে এই কোরআন বাস্তবায়নের দায়িত্ব ছিল তারা কোরআন মজিদকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়ার তালে ব্যস্ত। আর অনাসৃষ্টি একেবারে কি ফিতনা ফাসাদে গোটা সমাজকে কলুষিত করার তালে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন যে কোরআন মাজিদে সূরা নামলে আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়া আফসাদুহা
আমাদেরকে অপমানিত করার চেষ্টা করে, দুই দফা কাজ করে। আর যখন ইসলাম ওয়ালারা কোন জনপদে ঢোকে, তখন তারা কাজ করে কি, তারা আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে, ওয়া আমারু বিল মারুফ, সততা এবং ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠিত করে, আর ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় এবং অসৎ কাজের, অশ্লীলতার যাবতীয় পথ রুদ্ধ করে দেয়, বন্ধ করে দেয়। এই চার দফা কাজ হচ্ছে আল্লাহ ওয়ালাদের, দুই দফা কাজ হচ্ছে দখলদারদের। আজকে গোটা পৃথিবী দেখেন দখলদারিত্বের প্রভাবে এখন গোটা পৃথিবী মুহ্যমান অবস্থায় রয়েছে, জুলুমের জনপদে তৈরি হয়েছে। এই জুলুমের জনপদ থেকে এই পৃথিবীকে রক্ষা করতে পারে একমাত্র কোরআন, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এর বিকল্প কোন জীবন দর্শন পৃথিবীতে মানবতার মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। আর এই ইসলাম যেই দিন এসেছে, সেই মাসের মর্যাদা সমস্ত মাসের চেয়ে শ্রেষ্ঠতম মর্যাদা আল্লাহ দান করেছেন। এই ইসলাম যেই রাতে ঢুকেছে মানুষের কাছে, সেই রাত হচ্ছে হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম রাত হিসাবে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। সেই রাসূলের উপরে এই ইসলাম পূর্ণতা লাভ করেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইকমালে দ্বীন ও ইতমামে নি'মাত, ইকমালে দ্বীন ও ইতমামে নি'মাত তথা ওহী পরিপূর্ণতা যেই দিন যার উপরে লাভ করেছে, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ রাসূল। এই শেষ নবী ও শেষ রাসূলের মর্যাদা যিনি লাভ করেছেন, কোরআনের মর্যাদা যিনি লাভ করেছেন, কোরআনের হামিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্বাচিত করেছেন, তিনি সমস্ত নবীদের নবী, তিনি সমস্ত রাসূলের রাসূল, তিনি দোজাহানের বাদশা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলের মেরাজ, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে এই পৃথিবীতে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোপন কন্টাক্ট ঘটেছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। কেন? তিনি হামিলে কোরআন। আর এই জাতির মর্যাদা হচ্ছে কোরআন মজিদের কারণে, কোরআন মজিদের অভাবে, কোরআন মজিদের অনুপস্থিতির কারণে আজকে আমাদের মধ্যে করোনা, আজকে আমাদের মধ্যে যত বিপদ, আজকে আমাদের মধ্যে যত মুসিবত, সব এই জনপদকে গ্রাস করে ফেলার উপক্রম করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের মানুষেরা যদি, জমিনের অধিবাসীরা যদি ঈমান আনতো, আল্লাহকে ভয় করত, আসমানে আল্লাহ লামে তাকিদ দিয়ে বলেছেন লাফাতাহনা, অবশ্যই খুলে দিতাম আকাশের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা ওই জনপদের জন্য খুলে দিতাম। যেই জনপদে আকাশের বরকতের দরজা খুলে যায়, জমিনের বরকতের দরজা খুলে যায়, সেই জমিনে করোনার কি ক্ষমতা আছে ওই জমিনের অধিবাসীদের উপরে আক্রমণ করে? না, কোনো ক্ষমতা নেই। এই জন্য করোনা মোকাবেলার জন্য একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা, করোনা মোকাবেলার জন্য একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা, করোনা মোকাবেলার জন্য একমাত্র রাসূলের সুন্নাহ এবং আদর্শ প্রতিষ্ঠা, করোনা মোকাবেলার জন্য কোরআন ওয়ালাদের মর্যাদার আসনে বসানো, করোনা মোকাবেলার জন্য আর কোরআনকে ক্ষমতায় বসানোই হচ্ছে করোনা মোকাবেলার শুধুমাত্র একমাত্র পথ ও পদ্ধতি, বিকল্প কিছুই নাই। এইটাই হচ্ছে করোনার কার্যকরী টিকা, সন্দেহ নাই। এ কারণে লাইলাতুল কদর, আজ লাইলাতুল কদর সামনে, এই লাইলাতুল কদর আমরা পালন করব একটা অঙ্গীকারের মাধ্যমে। কি অঙ্গীকার? আল্লাহ তুমি যেই কোরআন নাযিল করার কারণে এই লাইলাতুল কদরের এত মর্যাদা দিয়েছো, এই লাইলাতুল কদরের ইবাদতকারীদের এত বোনাস দিয়েছো, তুমি বোনাস, বুঝেন তো? এই বোনাস সামনে ঈদ, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা শিডিউলভুক্ত কর্মচারী তাদেরকে কি করে? সরকার বোনাস দেয়। এই জায়গায় আমরা যারা আছি সবাইকে কি সরকার বোনাস দিয়েছে? সবাই বোনাস দিয়েছে না। কেন? তালিকাভুক্ত কর্মকর্তা কর্মচারী না হওয়ার কারণে বোনাস হয়নি। আজকে যারা বিদায়ী জুমআ হিসাবে, রমজানুল মুবারকের জুমআ হিসাবে এই মজলিসে উপস্থিত আছে, বলেন এরা কি সবাই
এবার এরা কি সবাই তালিকাভুক্ত কর্মচারী, অর্থাৎ 12 মাস কি মসজিদওয়ালা? বিষয়টা বুঝেন। আমার উদাহরণটা দেওয়ার কারণ আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন। 12 মাস যারা তালিকাভুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বান্দা, যারা মসজিদের সাথে ওয়াকালবুহু মুআল্লাকুন ইলাল মাসাজিদ, মসজিদে আযান হলে যাদেরকে পাওয়া যায়, যারা নামাজি, যারা কোরআনওয়ালা, 12 মাস কি এদের ওই নামাজিদের তালিকায় নাম ছিল না? তাহলে বোঝা গেল এরা তালিকাভুক্ত কর্মচারী নয়। কি বলেন? কিছু ছাড়া সবাই তালিকাভুক্ত কর্মচারী নয়। এই বোনাস, তাহলে যে ঈদ বোনাস সরকার দিতে রাজি হয়নি, সমস্ত বিশ্বের সরকার কি তালিকাভুক্ত না হওয়ার পরেও তাদের বোনাস দেবে বলে মনে করা যায়? কি বলেন? আপনারাই বলেন, আমাদের বিবেক কি বলে? এই রমজানের পরে আমাদের আর কোনো খুঁজে পাওয়া যাবে না। রমজানের পরে খোঁজ নাই, শুধুমাত্র বোনাস নেওয়ার জন্য লাইলাতুল কদরে এসে হুজুরের পিছনে নামাজ পড়লাম, কান্নাকাটা করলাম, চোখের পানি ফেললাম, বাদ চলে গেলাম। তো এখন আমরা বোনাস পাবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে ডাক দিয়ে বলছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির আনিল ইসয়ান, হে সৎ কর্মশীল অ্যাডভান্স হও, হে অন্যায়কারী থেমে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তার গুনাহ মাফ করে দেব। কে আছো রোগ মুক্তি চাও, আমি তার রোগ মুক্ত করে দেব। কে আছো সমস্যার সমাধান চাও, আমি তার সমস্যার সমাধান করব। কে আছো ঋণ গ্রহণকারী, তার ঋণ আমি মুক্ত করে দেব যদি আমার কাছে চাও। যা চাইবে তাই দেব। এই যে বোনাস ঘোষণা কাদের জন্য বলেন? বোনাস ঘোষণা তাদের জন্যই যারা হতে না হতে আল্লাহর কদমে সিজদা করে, আল্লাহর কাছে সাহায্য চায়। আর যারা হতে না হতে নয়, কোনো অকেশনে বিপদে পড়লে কি, বিপদে পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাই স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওয়াইযা আনআমনা আলাল ইনসানি আ'ওয়াদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইযা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিজ, যখন আমি বান্দাকে নিয়ামত দেই, বান্দা যখন সুখে থাকে আমাকে পিছনে নিক্ষেপ করে। এখন ক্ষমতা আছে, আল্লাহ কি কাজে লাগে? আল্লাহ এখন আছে আমার পাশে, আমার পিছনে, আল্লাহ আমার সামনে নাই, যেহেতু এখন আমি ভালো অবস্থায় আছি। ওয়াইজা মাসসাহু শাররু, যখন বিপদে পড়ে যায়, ফাযু দুআইন আরিজ, তখন চোখের পানি ফেলে কান্না কাটা। এখন হিন্দুরা মসজিদের ভেতরে পড়িয়ে বসেও ওই মোদি বসেও দেখি কলেমা পড়ে। আর মুসলমানদের এর আগের লকডাউনে দেখেছি মুসলমানদের মসজিদ থেকে বাইরে হওয়ার সময় পিটিয়ে তাদেরকে সাইজ করছে। আর এইবার মুসলমানরা রাস্তায় থাকলে হাত পায়ে ধরে মসজিদে পাঠিয়ে দিচ্ছে, মসজিদে যাও, তোমার রবের কাছে বলো আল্লাহ করোনা দূর করে দে। ওয়াইজা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিজ, যখন বিপদে পড়ে কান্না কাটা করে আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু খাল পার হলে কি করে নাই, আর সন্তান বড় হলে কি করে মায়, তখন আর মার দরকার হয় না। আর নদী পার হলে নৌকার দরকার হয় না। নদী পার হয়ে যেই এর পাশে চলে যায়, নদীর পাশে চলে যায়, লাফ দিয়ে যেই ওঠে নৌকাটা পিছিয়ে চলে যায়, আর নৌকা খোঁজ নাই, নৌকা কোথায় গেছে আর খোঁজ পাওয়া যায়। মানুষের চরিত্র এটাই, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের আর খোঁজ থাকে না। এই জন্য বোনাস পেতে হলে আমরা যারা নামাজ পড়ি নাই সারা বছর, রমজান উপলক্ষে এসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা খুলে রেখেছেন, তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। তওবা করব। তওবার কোয়ালিটিটা কেমন হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবাতান নাসুহা তাফসীর করেছেন যে ওই গাভীর পাট থেকে
গাভীর পাট থেকে দুধ একবার বাহির করে নেওয়ার পরে সারা জনম সাধনা করলে যেমন ওই দুধকে আবার গাভীর পাটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় না, অনুরূপ ভাবে যদি কোনো তওবাকারীর অবস্থা এইরকম হয়, অন্যায় করে ফেলেছে তারপরে তওবা করেছে, গাভীর দুধ যেমন আর ঢুকানো যায় না, তওবাকারী আর ওই গুনার ভিতরে লিপ্ত হয় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং রহিম। রহিম তওবা শব্দ বললেই হয়ে যেত, কিন্তু রহিম শব্দ লাগিয়ে দিয়েছেন এই কারণে যে জাহিলিয়াতের চিন্তা চেতনায়, নফসের তাড়নায় অতীতে যে গুনাহগুলো করে ফেলেছে সে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলো ডিলিট করে দিয়ে ওই জায়গাটা সওয়াবের দ্বারা ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত, সওয়াব দিয়ে গুনাহকে ডিলিট করে দিয়ে ওই জায়গায় সওয়াবে তার আমলনামা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু। একবার যদি সে তওবা করে, খাঁটি তওবা, তওবাতুন নাসুহ করে, তার জীবনে আর গুনাহ থাকে না, গুনাহগুলো সব মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মানুষ যখন, মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে যেটাকে আমরা কলব বলি, মানুষ যখন অন্যায় করে তখন তার নাকতাতুন সাওদা, একটা কালো দাগ পড়ে যায় তার কলবে, এইভাবে দাগ পড়তে থাকে। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। যদি সে তওবা আর ইস্তিগফার করে ওই কাজ থেকে ফিরে আসে, সুকিলা কলবুহু, যেমন ভাবে লোহার গায়ে মরিচা পড়লে, জং ধরলে ফাইল উকো দিয়ে ঘুষি ওই জংগুলো তুলে ফেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য উকু আর ফাইলের নাম হচ্ছে তওবা এবং ইস্তিগফার। যদি তওবা আর ইস্তিগফার করো, তোমার কলবটা পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে, তুমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মজা পেয়ে যাবা। তো এই অবস্থা হচ্ছে আমাদের। তো আমরা যদি বোনাস পেতে চাই, বোনাস যদি পেতে চাই, তাহলে কি করব? তওবা আর ইস্তিগফার করে। যারা সারা বছর মসজিদে আসি তারাও তওবা ইস্তিগফার করব। তাদের কি জানা আছে তাদের কোনো গুনাহ নাই? তওবা আর ইস্তিগফার করে আমরা লাইলাতুল কদরের সাথে মোলাকাত করব, সারা রাত ধরে ইবাদত করব। তবে শুধুমাত্র লাইলাতুল কদর 27 তারিখ নিশ্চিতভাবে বলার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। রাসূল যা বলেছেন সেইটাই সত্য। সেটা হচ্ছে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাত হচ্ছে কি, বেজোড় রাতের যে কোনো এক রাতেই লাইলাতুল কদরের সাথে সাক্ষাৎ পাওয়া যাবে। নিশ্চিতভাবে বলা যাবে না 27 তারিখেই লাইলাতুল কদর, বলার ক্ষমতা কারণ নাই। তবে হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেই লাইলাতুল কদর লুকায়িত রেখেছেন। এটা মানুষের আশা পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না, যেহেতু রাসূল বলে দেন নাই। এই জন্য নিশ্চিতভাবে বলা যাবে না 27 তারিখেই লাইলাতুল কদর, এটা বলা যাবে না। এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন সবার দোয়া কবুল করে, কিন্তু কিছু মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তাহলে লাইলাতুল কদরে কবুল না করলে অন্য রাতে কবুল করে, কি বলেন? সম্ভাবনা আছে না? ঝড়ের সময় আপনি কোনো ফল ফ্রুট সংগ্রহ করতে পারলেন না গাছতলায়, যে সারা বছর যখন ঝড় টড় কিছু নাই, সেই সময় গেলে আপনি আপনার পাত্র ভর্তি করে ফল নিয়ে আসতে পারবেন। এটা কি কখনো হয়? হয় না কখনো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তাদের গুনাহ মাফ করবেন না, মানে সারা বছর আর তাদের মাফ করার সম্ভাবনা নাই। এক নম্বর, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আর বলার দরকার হয় না। ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি বলো না তাদের জন্য উফ, তুমি বলো না তাদের জন্য, পিতামাতার জন্য উফ। তার মানে পিতামাতা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের এখন চলাচলের ক্ষমতা নাই। আমরা কি এক সময় চলাচলের ক্ষমতা ছিল না এমন কোন সময় কি আমাদের জীবনে ছিল? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন কি কোন সময় ছিল পায়খানাকে আমরা সুখাদ্য বলে গালে ঢুকাইছি? ছিল কি না? হ্যাঁ, এটাকে আমরা কি হাতে গায়ে সমস্ত শরীরে মাখিছি, এমন সময় ছিল কি না? পেশাব ফিরে
সমস্ত শরীরে গোড়াগড়ি করেছি, এরকম সময় ছিল কিনা? মাটি নিয়ে গালের ভেতরে হালুয়ার মতো ঢুকাইছি, এমন সময় ছিল কিনা? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুঠাম দেহের করেন, আবার সুঠাম দেহকে আবার ইউরাদু ইলা আরযালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, ওই সুঠাম দেহকে আল্লাহ একেবারে সে অক্ষম করে দেয়। এখন ভালো কথাও তার আর ভালো লাগে না, কি বলে সেটাও বোঝে না। পিতামাতা এরকম অবস্থা কোন সময় হয় কিনা? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময় তুমি অতিষ্ঠ হয়ে, তোমার বউ তো আর তোমার বাপের মেয়ে না, কি বলে, বউ তো আর বাপের মেয়ে না, বউ তো আর মার মেয়ে না, বউ হচ্ছে দূর থেকে নিয়ে আসছো, তার জ্বালায় পড়ে, তার গুতোয় পড়ে, তার অসহযোগিতার কারণে তুমি যেন তোমার পিতামাতা সম্পর্কে শব্দটা বলো না, আর ভুলো না। বুড়ো আর বুড়ি আমার ভাইয়ের উপরে সেকি হইয়েছে, 4-5টা ভাই, তা কেউ দেখে না, আমার দেখতে আর বাড়ি যেয়ে একটু স্বস্তি পাইনি। এইরকম বন্ধু বান্ধবের সামনে এই ধরনের কেচ্ছা কাহিনী শুরু করে দেবে। মার বাপের সামনে হাজার ভালো কথা বলুক না কেন, বাইরে যেয়ে যখন বলে তখন কি শব্দ হয় কিনা? আল্লাহ এটা করতেও নিষেধ করেছে। কত সেনসিটিভ জায়গা, এই জায়গায় যারা আঘাত করে, কলিকালের পোলাপান, বাপকে বলে হুকুয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনাচ্চান। এই সোনাচ্চানদের দোয়া আল্লাহ এই রাতে কবুল করে না। যাদের পিতামাতা হারিয়ে গেছে, পিতামাতা মারা গেছে, তাদের সাথে ভালো আচরণ করেননি, খারাপ আচরণ করেছেন, কষ্ট দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেন, চোখের পানি ছেড়ে দেন, কবর জিয়ারত করেন, বারবার কবর জিয়ারত করেন, বারবার সওয়াব রেসানি করতে থাকেন, আজীবন যতদিন বেঁচে থাকেন তাদের জন্য সওয়াব রেসানি করতেই থাকেন। ফকির একটা কিছু চেয়েছে আপনার হাতে, সামনে হাত পেতেছে, পকেটে হাত ঢুকান, নিয়ত করে আপনার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য পাঠিয়ে দেন। আপনি খাচ্ছেন, একজন ফকির এসে পেটের দিকে ইশারা করে বলে আমি ক্ষুধার্ত আছি, আমাকে খেতে দেন। আপনি ওই ফকিরকে খাওয়ান, আপনি আল্লাহর কসম ফকিরকে খাওয়াচ্ছেন না, নিয়ত করে খাওয়ান, তার আপনার মৃত পিতামাতাকেই খাওয়াচ্ছেন। তারা এই সওয়াব তারা কবরের মধ্যে পেয়ে আপনার উপরে খুশি হয়ে যাবে, আপনাকে মাফ করে দেবে, আপনিও হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতা হয় তোমার জান্নাতি হবে, না হয়তো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এরপরে হচ্ছে যারা বেবিচারী, জেনাকার, জীবনে আবেগ উচ্ছ্বাসে একাধিকবার হয়ে গেছে, এটা আলাদা কথা, কিন্তু বুড়ো বয়সেও এই অভ্যাস পরিত্যাগ করতে পারেনি, বারবার করে মুসলিম রুমকি জিনা, বারবার জেনাবে বিচার করে, এই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কবুল করবেন না, মানে সারা বছর কবুল করবেন না। তাহলে এর যদি গুনাহ কবুল করার গ্যারান্টি না থাকে, রোজা আছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলে লা তাকরাবু জিনা, বেবিচারের ধারে কাছে যাইস না, বেবিচার করিস না, লা তাকরাবু জিনা, যেন বেবিচারের ধারে কাছে যাবি না। তো যেন বেবিচারের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, তো সারা জীবন বুড়ো হয়ে গেছে, তারপরেও এই পথখাসলা ছাড়তে পারেনি, সে রোজা আছে কেন বলে? এরপরে যারা মদখোর, শারিবুল খামার, মদখোর, বারবার মদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ এই রাতে, তাদের দোয়া এই রাতে কবুল করবেন না। দুই ভাইয়ের মধ্যে যারা গোলযোগ বাঁধিয়ে দেয়, এমসিবি নামিমা, সকলখোর, দুই মুসলিম ভাইয়ের ভেতরে গোলযোগ বাঁধিয়ে দেয়, ক্লিক বাঁধিয়ে দেয়, হরিকাঠি ঢুকিয়ে দেয়, বুঝেন তো, দিয়ে গোলযোগ বাঁধিয়ে দেয়। এই শয়তানগুলো সমাজের সবচেয়ে মারাত্মক শয়তান। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। দুই ভাই আরামে আছে, ওর সহ্য হয় না, এই জন্য তাদের ভেতরে গোলযোগ বাঁধিয়ে দেয়। এর তওবা আল্লাহ এই রাতেও কবুল করবে না। দুই ভাই গোলযোগ বাঁধিয়েছে, গোলযোগ বাঁধিয়ে একজন আরেকজনের সাথে কথা বলে না, বখিলুল মাশাহিন, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। এদের যারা আত্মীয়তা ছিন্নকারী, কাতিউর রহিম,
এদের দোয়া এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এই ব্যয়রামগুলো যাদের মধ্যে আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর ইখতিয়ারাত, আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে যারা শরীক করে, আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে যারা শরীক করে, আল্লাহর ইখতিয়ারাত, আল্লাহর অধিকারের মধ্যে যারা বাম হাত ঢুকায়। আল্লাহ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টি চলবে কিভাবে, ব্যবস্থা দেবে কে? আল্লাহ। না মানুষ? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনা দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, আল্লাহর অধিকারের ভেতরে যারা বাম হাত ঢুকিয়ে দেয়, তারা হচ্ছে মুশরিক। এই মুশরিকদের গুনাহ এই রাতে আল্লাহ কবুল করে না, এই রাতে মাফ করে না, তাদের তওবা এই রাতেও কবুল করে না। মুশরিক আল্লাহর জাত ও সিফাতের মধ্যে যারা শরীক করে, এই মুশরিকদের আপনি আমি চিন্তা করে দেখি। রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। 5 মিনিট বলবো, 5 মিনিট। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যারা রমজানে রোজা রাখে, দুইটা গুণ যদি থাকে তাদের, ঈমান আর ইহতিসাব। ঈমান আর ইহতিসাব। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যে আয়াত দিয়ে, সেই আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোদের উপরে সওম ফরজ করলাম। তাহলে যার উপরে সওম ফরজ হয়েছে বলে মনে করে, সে নিজে মুমিন বলে মনে করে, সেই তো সওম আদায় করেছে। কি বলেন? তারপরে রাসূলের এই কথা বলার অর্থ কি? মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে আর হিসাব নিকাশ করে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে যে নিজেকে মুমিন মনে করে, সে শুধু মুমিন কিনা এটা হিসাব করে দেখতে হবে। কি বলেন? হিসাব করে দেখতে হবে। তা না হলে আল্লাহ যে জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই রোজাদারকেই আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, তোমার রোজাটা ঈমান আর ইহতিসাবের সাথে হয়েছে কিনা তুমি একটু মিলিয়ে দেখো। এটা কেন বললেন আল্লাহ রাসূল? তাহলে ঈমানে ফাঁকা ফোকর আছে কিনা এটা দেখার জন্য আল্লাহ আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আবার ঈমান আনো। আমিনু, ঈমান আনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। কাদেরকে লক্ষ্য করে বলছেন? ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ আমিনু, ঈমান আনো। তাহলে মুমিনগণ আবার ঈমান আনে কি করে? মুমিনগণ আবার ঈমান আনে কি করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাব্বিতু আলাল ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাব্বিতু আলাল ঈমান, হে মুমিনগণ ঈমানের উপরে মজবুত ভাবে টিকে থাকো। এর অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মজবুত ভাবে টিকে থাকো। তোমাকে যত লোভ দেখাক না কেন, যত ক্ষমতার লোভ, অর্থের লোভ, যত ভয় দেখাক না কেন, লোভ এবং ভয়ে পড়ে তুমি যেন ঈমানের সাথে কুফরকে মিলিয়ে দিও না। ঈমানের সাথে কুফরকে মিলিয়ে দিও না। কি নিকট অতীতে কি এমনটা ঘটেনি যে জীবন বাঁচানোর একদিকে জীবন মৃত্যু অপেক্ষা করছে, আরেকদিকে জীবনের হাতছানি, যদি ক্ষমা চাও ক্ষমা করে দেব, যদি ভিক্ষা চাও প্রাণ ভিক্ষা দেব। তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া মানুষের কাছে কি প্রাণ ভিক্ষা চেয়েছে? লোভে পড়ে উত্তেজিত হয়ে অথবা যে কোনো কারণেই হোক আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্যতার মধ্যে অন্যকে শরীক করা কখনো মুসলমানদের জন্য জায়েজ নেই। এর নাম কি? মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন। এই কারণে যে কয়টা কথা বলেছি, সেই কয়টা কথার উপসংহার হলো এই। প্রথম কথা, লাইলাতুল কদরের মর্যাদা কিসের কারণে? কোরআন মজিদের কারণে। লাইলাতুল কদর আমরা উদযাপন করব একটা শপথের মাধ্যমে। শপথ হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে কোরআন মজিদের সাথে আমি থাকবো। রাজি আছি আমরা সবাই? রাজি আছি তো? জীবনের সর্বক্ষেত্রে কোরআন মজিদের সাথে থাকবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো।
কোরআন মজিদের সাথে থাকবো, আমি কোরআন মজিদের সাথে আছি, এটা বুঝবো কি করে? আমার সঙ্গী সাথী যারা তারা কোরআনওয়ালা, এটা যদি হয় তাহলে কি হবে? আমি কোরআন মজিদের সাথে আছি, এটা বোঝা যাবে।